إمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ যারা মাইনে এখনো চলে তারা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। যারা এখনো নবীর আদর্শ মানিয়ে চলে না, যতটুকু আদর্শ ছাড়া চলে ততটুকুই অশান্তিতে আছে, যতটুকু মানে ততটুকু শান্তিতে আছে। ও এলাকার মুসলমান ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, আবারও কথাটা আমি রিপিট করি, আমি কিন্তু আপনাদের হুজুর বানাইতে আসি নাই, টুপিওয়ালা বানাইতে আসি নাই। আমি আপনাদেরকে বলবো না মাদ্রাসায় যান, তাবলিগে যান, বরং আমি বলবো যেখানেই থাকেন ওখানে থাইকা রসুলের আদর্শের মালা গলায় পড়েন। স্কুলে পড়ো যুবক, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার বেয়াদব হইয়া কবরে যাইও না। বেয়াদব হইও না তার মানে মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়, শিক্ষকের সাথে বেয়াদবি না হয়, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়াও কি জান্নাতের পথ পাওয়া যায় না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, দুনিয়ায় আপনাকে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে আল্লাহ দ্বীনের সমঝ দান করেন, বুঝ দান করেন। কি দান করেন? দ্বীনের একটু আওয়াজ দিয়ে কথা বুঝলে বইলেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের কি দান করেন? একটা হলো দ্বীনের জ্ঞান দান করা, অর্থাৎ দ্বীনের এলেম অর্জন করা। জ্ঞান অর্জন করা আর বুঝ পাওয়া এটা এক না। মিথ্যা কথা বলা কি সওয়াব না? এটা বলতে কষ্ট হয়। মিথ্যা বলা কি ছোট পাপ না বড়? সাগীরা না কবিরা? এটা জানেন না আপনারা? এরপরও অনেকে মিথ্যা বলি না বলিনি কেন? মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ, এই কথার জ্ঞান আমাদের আছে, বুঝ নেই। যেটা বললে আমার মরার পরেও শাস্তি, মরার আগেও শাস্তি, এই বুঝটা যখন এসে যাবে তখন তিনি জীবনেও মিথ্যা বলবেন। দ্বীনের বুঝ যখন আসবে তখন আমাগো মতো হুজুর না, ইংরেজি পড়ুয়াও দাড়িওয়ালা হয়ে যাবে। দ্বীনের বুঝ আসলে কলেজের প্রফেসর 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলবে। দ্বীনের বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের একটা দুনিয়ার লাইনের মানুষও তখন পাগড়ি ধরে ফেলবে, জিকির ধরে ফেলবে, তেলাওয়াত ধরে ফেলবে। আর যদি দ্বীনের বুঝ না আসে তাহলে আলেম হইয়াও জামাতে নামাজ ঠিক মতো পড়বে না, ওয়াদা ঠিক রাখবে না, মিথ্যা বলা বন্ধ করবে না, কি নাই দ্বীনের বুঝ নেই। দ্বীনের জ্ঞান অর্জন করা এক জিনিস। এই জন্য আমরা যে বলি আলেম আলেম, আলেম কাকে বলে? আসলে আল্লাহর আদালতে আলেম কি? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ
আমি দাঁড়িয়ে রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি সুদের টাকায় ব্যবসা করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হারামের দরজায় তালা লাগায় বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভাই সমান, মূলত আপনার ভয় ভয় না। উদাহরণত এক আল্লাহর ওলি বলেন, একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে। তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে মাইরের ভয়, বেতের বাড়ির ভয়। বুঝেননি? বেয়াদবি মাফ করবেন, বুঝার চেষ্টা করুন। তাহলে একটা সন্তান মা বাবাকে ভয় করার প্রমাণ মা বাবার সামনে কি করবে না? ছাত্র আল্লাহ উস্তাদকে ভয় করে, প্রমাণ কি? উস্তাদের সামনে অন্যায়। ঠিক এই জমিনে যে মানুষ আল্লাহকে ভয় করবে, আসলেই ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আর কেদারা খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাতবুরা মাকাম জুজবা হাকাচি সেমা খাআজ ইনসুজা ফজলেহু আমাস্তেদার জুমলা জাহা। তাহলে আল্লাহ পাক দিনের বুঝ, এই যে বয়ান চলতেছে, বয়ান প্রতিদিন বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, বক্তাদের বয়ান আর বয়ান। কিসের বৃষ্টি আর পত্র, কিন্তু ফলাফল জিরো কেন? এর একমাত্র কারণ দিনের জ্ঞান অনেকের আছে, দিনের বুঝ নাই। দিনের বুঝ বড় দামি এক সম্পদ। এই দামি সম্পদটা না থাকার কারণে আমার দেশের কিছু আম্মা জানেরা রাস্তায় নামিয়ে স্লোগান দেয়, কোরআনের মধ্যে কিছু উল্টাপাল্টা বিধান আছে, এটার সংশোধনী দরকার। বাবায় মারা গেলে সন্তানের সম্পদ পাবে ছেলে যেই পরিমাণ, তার মেয়ে পাবে অর্ধেক। এই বৈষম্য কেন করলো আল্লাহ? আমরা তো বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কোনো বৈষম্য চলবে না। আল্লাহ কেন কোরআনের মধ্যে বৈষম্য করলেন? বাবায় মারা গেলে সম্পদের ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে। এই বৈষম্য মানতে পারি না, তাহলে নতুন করে আবার আন্দোলন করতে হবে। নারী কমিশন গঠন করিয়া
পারে নাই, গরম গরম ভাবনা খাইয়া এ জমিনের মধ্যে আবু লাহাব টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই, সাদ্দাম টিকতে পারে নাই। তোমার চোখের সামনে কত গরমওয়ালারা নিস্তেজ হয়ে গেছে, অতএব তুমিও যদি সেই গরম ভাবনা খাও, গাড়ি রেডি রাখো, তোমাকেও পালাতে হবে। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে রবের মানে নামাজের টাইমে নাই মিশা কথা বলবে, একটু আগে নামাজের মিথ্যা বলো, সবসময় রবের যদি মানেন, আপনার মাইয়া বলা মাইয়া বেপরদায় কলেজে যায় কেন? গেছে সব শেষ। আপনি রবের সবসময় মানলে আপনার ছেলের দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? এত সোজা। জিন্দেগি মে বন্দেগি তু কর नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो पुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी को बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। কাফনের কালার কেমন? কি? সবার কাফনের কালারে এই চালাকি চলবে। কাফনের ভেতরে যখন ঢুকবা, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজ হবে নাকি এলাকার কবর এক বিঘা বড়? কবরের সাইজ কি
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, রহমতের নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরশি এক, কাফনের সংখ্যাও এক, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটাই এক। তাহলে আপনাকে বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, তারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, নবী চিনে না, আখিরাত বুঝে না, ওদের তো বয়ান করবো। পঞ্চগড়ে গিয়া বয়ান করবো কেন? ওখানে কাদিয়ানি বানায় টাকা দিয়ে দিয়ে মুসলমানের। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা প্রয়োজন, কারণ খ্রিস্টানেরা ওখানে মুসলমানের টাকা দিয়ে দিয়া বিধর্মী বানাচ্ছে। সেদিনের লন্ডনের এক আল্লাহর বান্দা বললেন, লন্ডনের বিধর্মী খ্রিস্টান মিশনারিরা গর্ব করে বাংলাদেশ নিয়ে। বলে কেন? কয় আমগো খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম। আবার বাংলাদেশের ভেতর উত্তর সাইড আরো ভালো, ওখানে আমগো হকলাইনের মানুষ কম যায়, টাকা দিয়ে দিয়ে টিনের ঘর উঠায় দিছে, হসপিটাল বানায় ফ্রি চিকিৎসা দিছে। যে কোনো বিপদে তারা দাঁড়াইয়া এখন তাদের এই লোভে ফালাইয়া এখন তাদের কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়। আপনাদের বয়ান করবো কেন? অথচ আপনাকে কেন টানো না? বয়ান করতে করতে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সারা দিন রাত বয়ান আর বয়ান। আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, বাড়ির চিন্তা নাই, ছেলে মেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কুত্তার মতো দৌড়াই, সারা দেশে দেশে দৌড়াইয়া পাও ধরে 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 বয়ান করি। একবারও তো এই কথা বলি না। আমি বাসকুল্লি টুপি মাথায় দিছি, আপনারাও সবাই বাসকুল্লি লাগান বলছি, বলি নাই, কোথাও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় সন্তানের দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আপনারাও তাবলীগের লাইনে যান, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি পীর সাহেবদের মুরিদ, আপনারাও পীরের কাছে যাবেন, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। নরম হইয়া কতটা বিনয়ী ভাবে কথা বলি, এতটা নরম। দুই একটা গরম কথা বের হয়ে গেলে আবার সবার কাছে মাপ চাই, বেয়াদবি মাফ করবেন, রাগ করবেন না। এতটা নরম হইয়া বয়ান করার পরেও কেন আপনাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলেন না? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা নামাজে ইমদাদে দায়
ছিল চেহারাটা শুকর আর বানর, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে জাতি বেঁচে গিয়েছে। মুহাম্মদের উম্মত না হইলে ঘুম থেকে ওইটা দেখতা চেহারাটা শুকর বানর। রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো, কিন্তু চিন্তা না সে রহমতের নবী কেমন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার, বুঝলা না রে যুবক? কেমন রহমতের নবী আমার। এমন একটা জায়গায় নবী আসছে, জানেননি আপনারা ওই জায়গাটা কোন জায়গা? নবীজি জমিনে আসছে কোন জায়গায়? গালিপুরে, ধলাপাড়া, পটুয়াখালী, কোথায় বলেন? মক্কা নগরীতে আসছে রহমতের নবী আমার। কেমন এক সময় আসছে, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। নাউজুবিল্লাহ বলবেন না? কতটা খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। সেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া, প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এমন একটা হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর সীমানায়, বাইতুল্লাহ দেখছেন কি কেউ? আর ভাই কথা বলেন না কেন? যে বাবু দেখছেন তো, কয় দেওয়ালের ঘর বলেন তো? 4 দেয়ালের ঘর। ওটা কি দেড়খানি জায়গা লইয়া? এই স্টাইল একটু মোটামুটি বড়, কিন্তু এতটুকুই বাইতুল্লাহর সীমানা না। বাইতুল্লাহর ঘর অতটুকু, কিন্তু সীমানা অনেক দূর। রাসূল বলেন বাইতুল্লাহর এই সীমানা, হোটেলে হোক, হোটেলের বাইরে হোক, বাইতুল্লাহর সীমানার মধ্যে কেউ যদি বসে একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর ঘর, আল্লাহ তাআলা বলেন ও মুমিন, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আগে কাকে বাঁচাবে? বলেন বলেন। এরপরে কি আর দায়িত্ব আছে? কি? আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনি জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে আপনার আহাল কিন্তু সন্তান, তাদেরকেও বাঁচাবেন। স্বামীর জন্য আহাল স্ত্রী, মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল মুসলিম।
বিশ্ব নবী, বিশ্ব ডাক্তার। কিয়ামত পর্যন্ত সব রোগের একটা ঔষধ দিয়ে গেলেন। নবীজির ঔষধ যারা মেনে চলবে তাদের আর মরণ পর্যন্ত রোগ হবে না। নবীজির এই প্রেসক্রিপশনটা গ্রহণ যখন শুরু হয়ে গেল, মক্কার মানুষ চরিত্রহীন লম্পট, ইমানগুলো এত দামি হয়ে গেল। নবীর ঔষধ মানার পর আল্লাহ লিস্টি পাঠায় কয় জিবরাইল, লিস্টির মধ্যে যত নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে, এই লিস্টিওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী, সেই নবীর কোনো তুলনা নাই। বিশ্ব নবী কেমন নবী আমার! মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আমাদের নবী মুহাম্মদ
দিয়া দিয়া খালি গায়ে বয়ে রয়েছে। বেলাল আসছে আজান দিতে, নবীর একটু নজর করে দেখে লজ্জায় দূরে গেছি। সাথে সাথে জিবরাইল আসছে, কোরআনের আয়াত নিয়ে এসে বলে রসুলকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি দান করবেন না যাতে আপনাকে নিজেকে লজ্জা পেতে হয়, আবার এই পরিমাণ মুষ্টিবদ্ধ করে রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলে বদনাম করবে। কি দান করতে করতে কি ঘরের সব দিতে বলছে? ভালো করে বুঝেন, রহমতের নবী কেমন শক্তিওয়ালা নবী আমার। এত বড় শক্তি শারীরিক, এত বড় যৌবনের শক্তি, সেই শক্তি রসুলের বয়সটা যখন পূর্ণ যৌবন 25 বছর, সেই সময় তো তার লাগে কুমারী মেয়ে, কিন্তু আমার মাওলার কুদরতটা দেখেন কেমন। আল্লাহর নবী 25 বছর যৌবন ভরা যৌবনের বয়সে বিবাহের বন্ধনে আল্লাহ পাক একজন মহিলা দিলেন, ওই মহিলা 2 জন স্বামী অতিবাহিত করলো। রসুলের ঘরে আসার আগে তার 2 জন স্বামী চলে গেছেন, এমনকি নিঃসন্তান না 2 এর অধিক সন্তান হয়েছে। আবার নবীজির বয়সের তুলনায় তার বয়স আরো বেশি। কত? 40 বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এটা নবী আল্লাহ কেন করলেন? সারা দুনিয়ার মানুষের তো রসুল আমার ডাক্তার, সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালের নারীরা, তাকাইয়া দেখছো মক্কার মানুষেরা নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না। রহমতের নবীর মতো ব্যক্তি ভরা যৌবনে 40 বছরের বিধবা নারীকে বিয়ে কইরা ইতিহাস কায়েম করে গেলেন। ইসলাম সারা নারীর অধিকার সম্মান আর কেউ দেয় নাই। অতএব যারা বলবে ইসলাম নারীকে ঠকাইছে, ওরা চরিত্রহীন, ওরা লম্পট। আম্মা জানেরা এখন কঠিন ষড়যন্ত্রের ময়দানে নামছে। আবার কিছু কুলাঙ্গার বেঈমানেরাও তাদের সাথে তাল মিলায় কয় ঠিকই নারীর সাথে জুলুম হয়েছে। দলিল কই যে বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, কিন্তু ওই যে বুঝ নাই, ছেলের থেকে মেয়ে অর্ধেক পাইয়াও যে 10 গুণ আরো বেশি পাইছে, বুঝি নাই। বুঝবে কেমনে বলেন তো? আপনার 10 মাসের বাচ্চা ঘরে আছে না নাই? ও কাগজ মাগজ দিলেন, 1000 টাকার একটা বান্ডিল দিলেন, এই বাচ্চা তুমি তো আর চুরি টুরি করবা না, তোমার ওই চুরির নেশাও নাই, তুমি এটা আমানত রাখো। 1000 টাকার বান্ডিল আমানত দিছেন একটা অবুঝ একটা 1 বছর 1.5 বছরের বাচ্চার কাছে। ওইটা আমানত রাখতে গিয়া চুলার মধ্যে ফালাই দিছে। চিন্তা করছে এখানে আমানত বেশি থাকবে। কথা বুঝেননি? কোথায় ফালাইছে? চুলায়। কয় বছরের জেল হবে? কথা বলেন না কেন? বরং ওর বিষয়ে যে জেল দেওয়ার চিন্তা করবে তার জেল হবে। তার জেল হবে। কেন জেল হবে? বলে বাচ্চার যেই জ্ঞান নাই, তুইও কি এটা বোঝো না? তোর অপরাধ বেশি। কিয়ামত পর্যন্ত সচল পৃথিবীর কোন বেঈমান এটাকে বন্ধ করতে পারবে না। ভারতের জমিনে হাজার হাজার আলেম জবাই করলো, ফাঁসি দিল, মাদ্রাসা আগুন লাগাইলো। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করছে, 800 বছর। আজকে সেই স্পেন জমিনে আজান নাই। ওই বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই। বাগদাদের লাইব্রেরিতে হাজার 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 কোরআনের কিতাব ছিল,
চার মাইয়া চারটা গ্রামীণ ব্যাংকের মালিক। বুঝেননি কিছু? মাইয়ের গ্রামীণ ব্যাংকে মালিক বানায় দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কন্যাদের সম্মান আল্লাহ পাক এভাবে নবীর মাধ্যমে টিকাইয়া রাখলেন। ইসলাম ছাড়া নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই। এজন্যই আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ যারা মাইনে এখনো চলে তারা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। যারা এখন নবীর আদর্শ মানিয়ে চলে না, যতটুকু আদর্শ ছাড়া চলে ততটুকুই অশান্তিতে আছে, যতটুকু মানে ততটুকু শান্তিতে আছে। ওই এলাকার মুসলমান ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, আবারও কথাটা আমি রিপিট করি, আমি কিন্তু আপনাদের হুজুর বানাইতে আসি নাই, নীতিওয়ালা বানাইতে আসি নাই। আমি আপনাদেরকে বলবো না মাদ্রাসায় যান, তাবলীগে যান, বরং আমি বলবো যেখানেই থাকেন ওখানে থেকে রাসূলের আদর্শের মালা গলায় পড়েন। স্কুলে পড়ো যুবক, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার বেয়াদব হইয়া কবরে যাইও না। বেয়াদব হইও না তার মানে মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়, শিক্ষকের সাথে বেয়াদবি না হয়, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়াও কি জান্নাতের পথ পাওয়া যায় না? চাকরি করে কি জান্নাতের পথ পাওয়া যাবে না? তাকাইয়া দেখো, কত যুবক তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। যুবক বাবারা চিন্তা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়েন, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা, আদমওয়ালা বানানোর মেহনত করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আযাব ভুগতে হবে সত্য। এখনো সময় আছে, যদি মনে মনে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করবেন না। এখন থেকে নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবনে মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে অন্যায় তো কম করো নাই, এখন কিন্তু তওবা করবা না রে বাবা, কতদিন আর বাঁচবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, জীবনে কত অন্যায় করেছি, কত অন্যায়, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, কত অন্যায় দুনিয়ার কেউ জানে না মালিক, তুমি জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين